প্রিয় বন্ধুরা, মজা হাসি ঠাট্টার গল্পের আসরে আজ আমরা সুকুমার রায়ের একটি হাসির গল্প শুনব। গল্পের নাম গরুর বুদ্ধি। শুনতে থাকো সুকুমার রায়ের হাসির গল্প গরুর বুদ্ধি। পণ্ডিত মশাই ভট্টাচার্যি বামুন, সাদাসিধে শান্তশিষ্ট নিরহ মানুষ। বাড়িতে তার সর্ষের তেলের দরকার পড়েছে, তাই তিনি কুলুর বাড়ি গেলেন তেল কিনতে। কুলুর ঘরে মস্ত ঘানি, একটা গরু গম্ভীর হয়ে সেই ঘানি ঠেলছে, তার গলায় ঘণ্টা বাঁধা। গরুটা চলছে আর চলছে, আর খানিকটা ঘুরছে, আর সর্ষে পিষে তা থেকে তেল বেরোচ্ছে, আর গলার ঘণ্টাটা টুংটাং করে বাজছে। পণ্ডিত মশাই রোজই আসেন, রোজই দেখেন, কিন্তু আজ তার হঠাৎ ভারী আশ্চর্য বোধ হলো। তিনি চোখ মুখ গোল করে অবাক হয়ে তাকিয়ে রইলেন। তাই তো, এটা তো ভারী চমৎকার ব্যাপার। কলুকে জিজ্ঞাসা করলেন, ওহে কুলুর পো, ও জিনিসটা কি হে? কুলু বলল, আগে ওটা ঘানি গাছ, ওতে তেল হয়। পণ্ডিত মশাই ভাবলেন, এটা কিরকম হলো? আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়, আর ঘানি গাছের বেলায় তেল হয়, তার মানে কি? কুলুকে আবার জিজ্ঞাসা করলেন, ঘানি ফল হয় না? কুলু বলল, সে আবার কি? পণ্ডিত মশাই টিকিতে হাত বুলিয়ে ভাবতে লাগলেন। তার প্রশ্নটা বোধ হয় ঠিক হয়নি, কিন্তু কোথায় যে ভুল হয়েছে সেটা তিনি ভেবে উঠতে পারলেন না। তাই খানিকক্ষণ চুপ করে তারপর বললেন, তেল কি করে হয়? কুলু বলল, ওইখানে সরিষা দেয়, আর গরুতে ঘানি ঠেলে, আর ঘানির চাপে তেল বেরোয়। এবারে পণ্ডিত মশাই খুব খুশি হয়ে ঘাড় নেড়ে টিকি দুলিয়ে বললেন, ও বুঝেছি, তৈল নিষ্পেষণ যন্ত্র। তারপর কুলুর কাছ থেকে তেল নিয়ে পণ্ডিত মশাই বাড়ি ফিরে যাবেন। এমন সময় হঠাৎ তার মনে আর একটা খটকা লাগলো। গরুর গলায় ঘণ্টা কেন? তিনি বললেন, ও কুলুর পো, সবই তো বুঝলুম, কিন্তু গরুর গলায় ঘণ্টাটা দেওয়ার অর্থ কি? ওতে কি তেল বাড়ানোর সুবিধে হয়? কলু বলল, সব সময় তো আর গরুটার ওপরে চোখ রাখতে পারি নে, তাই ঘণ্টাটা বেঁধে রেখেছি। ওটা যতক্ষণ বাজে ততক্ষণ বুঝতে পারি যে গরুটা চলছে, থামলেই ঘণ্টার আওয়াজ বন্ধ হয়ে যায়, আর আমিও টের পেয়ে যাই, আর ওতে তারা লাগাই। পণ্ডিত মশাই ভাবলেন, আরে এমন অদ্ভুত ব্যাপার তো আর দেখিনি। তিনি বাড়ি যাচ্ছেন আর শুধুই ভাবছেন, কলুর কি আশ্চর্য বুদ্ধি, কি কৌশলটাই না খাটিয়েছে। গরুটার ফাঁকি দেওয়ার জো নেই, একটু থেমেছে কি ঘন্টা বন্ধ হয়ে গেছে, আর কলুর পো তেড়ে উঠেছে। এই রকম ভাবতে ভাবতে হঠাৎ তার মনে হলো, আচ্ছা, গরুটা যদি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নাড়ে, তাহলে তো ঘন্টাটা বাজবে। তখন কলুর পো টের পাবে কি করে? ভট্টাচার্য মহাশয়ের ভারী ভাবনা হলো, গরুটা যদি শয়তানি করে ফাঁকি দেয়, তাহলে তো কলুর লোকসান হবে। এই ভেবে তিনি আবার কলুর কাছে ফিরে গেলেন, গিয়ে বললেন, হ্যাঁ গো, এই যে ঘন্টার কথা বললে, ওটার মধ্যে একটা মস্ত গলদ রয়ে গেছে। গরুটা যদি ফাঁকি দিয়ে ঘন্টা বাজায় তাহলে কি করবে?
কলু বিরক্ত হয়ে বললে, ফাঁকি দিয়ে আবার ঘন্টা বাজাবে কীরকম? পণ্ডিত মশাই বললেন, মনে করো যদি এক জায়গায় ঠায় দাঁড়িয়ে মাথা নাড়ে তাহলে তো ঘন্টাও বাজবে, কিন্তু ঘানি তো চলবে না, তখন কি করবে? কলু তখন তেল মাপছিল। সে তেলের পাত্রটা নামিয়ে পণ্ডিত মশাইয়ের দিকে ফিরে গম্ভীর হয়ে বলল, আমার গরু কি ন্যায়শাস্ত্র পড়ে পণ্ডিত হয়েছে যে তার অত বুদ্ধি হবে? সে আপনার টোলে যায়নি, শাস্ত্রও পড়েনি, আবার গরুর মাথায় অত মতলবও খেলে না। পণ্ডিত মশাই ভাবলেন, তাও তো বটে, মূর্খ গরুটার ন্যায়শাস্ত্র পড়েনি, তাই কলুর কাছে জব্দ আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি যদি তোমাদের শুনে ভালো লাগে, চ্যানেলটির পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, ধন্যবাদ।